আল্লাহ ওকে দেখতো আর ফেরেশতাকে ডাকতো আর বলতো হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নি উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। এরকম যুবক হইতো। নারী চলতো, নারী বাহির হইতো। হায় হায়, আল্লাহ ওই পর্দানিশীল নারীকে নিয়ে গৌরব করত। তাইলে আমার সমাজের মা বোন এরকম হতো না। হায় হায়, চুল কোথায় আর ওর মাথার ওড়না কোথায়, এরকম হতো না, বেপর্দা হতো না। সত্য এটা, যদি দিলের কানে শুনতো। আজকে দিলের কানে শোনে না, মন দিয়া মন লাগায় শোনে না। এই জন্য বলবো মন লাগায় শোনে, মাথার কানে না, দিলের কানে। ছোট জীবনটা এই জন্যই দিছেন, অপশন দিছেন, অপশন, ইচ্ছা স্বাধীনতা দিয়ে অপশন দিছেন। সবাইকে আল্লাহ অপশন দিছেন। হাদাইনাহুন নাজদাইন, কোরআন এটাই বোঝায়। তোকে সুযোগ দিলাম, ইচ্ছা দিলাম, ছোট জীবনটা দিয়া। ইচ্ছা করলে এই দুনিয়াতে কাটায়া যেতে পারিস, আর ইচ্ছা করলে এইখান থেকে চিরদিনের জান্নাত ভোগ করে যেতে পারিস। আজকে পাইলে সাময়িক পাবে। যুবকের তাফালিং কতক্ষণ? তাফালিং বোঝো? মনে হয় বোঝো না, রাগ হয়ে গেল। আরে তাফালিং বুঝো? যৌবনের একটা তাফালিং আছে না, একটা বাপ আছে না, কি বাপ তো বোঝো? যুবকের বাবুই তো ভিন্ন, ঠিক না? হাঁটলেও বড় বাপ লয়া হাঁটে, আর কথা কইলেও বড় বাপ লয়া কয়, মোটর সাইকেলে উঠলেও বাপ লয়া চালায়, ঠিক না? পিছে থাকলে কেউ আর তো কোনো কথাই নেই, ঠিক না? পিছে কেউ বোঝো? ওর বাবুই ভিন্ন, ঠিক না? আর যদি দুনিয়াতে একটা দুইটা স্টার লাগতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই, ঠিক না? কিন্তু কতক্ষণ বলো, কতক্ষণ? যতক্ষণ যৌবন আছে ততক্ষণই, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? যৌবন নাই কেউ তাকাইব? হ্যাঁ, তাকাইলেও তো খাটাস করবো, কইব বুড়ো হয়ে গেছে খাটাস। এখনো তাকায়, বান্দর তো গাছ বাওয়া ছাড়ে না, ঠিক না? কি সত্য তো? তো যৌবনের তাফালিং কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ, ঠিক না? তোমার চেহারার বাহার কতক্ষণ বলো? আরে বলো না, চেহারা আলাদা বলে না, চেহারার বাহার। এই চেহারার বাহার কতক্ষণ? গালে ভাঁজ না আসে যতক্ষণ, গালে বাজ না আসে ততক্ষণ। বাজ আসলে মনে হয় বোঝো নাই, ফিডার খাও। গালে যখন বাজ চলে আসে, বয়সের বুড়ি হয়ে যায়, তখন আর কেউ তাকায় না। তাকায়? হ্যাঁ, মেকআপ লাগাইলেও তাকাবে না, বলবে আসেই কি, গালে তো বাদ চলে আসছে, ঠিক না? আরে বুঝাইতে পারলাম? রূপসীর রূপের বাহার কতক্ষণ? কতক্ষণ? রূপ আছে যতক্ষণ, ঠিক না? হ্যাঁ, নাইলে প্রতি বছর বিশ্ব সুন্দরী চেঞ্জ হইব কেন? হ্যাঁ, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হইল? কমসে কম 15-20 বছর থাকতো একজনই, তাই না? গত বছর যতটুক রূপ ছিল এক বছরে কিছু কমছে, বিদায় ও আর এখন বিশ্ব নাই। ও হইতে পারে এলাকার সুন্দরী, কিন্তু বিশ্ব না। বিশ্বের জন্য আরেকজন চয়েস করো, ঠিক না? সত্য তো? তো রূপের বাহার কতক্ষণ? রূপ আছে, হয় দুনিয়ার প্রত্যেকটা জিনিসই এরকম সীমিত। টাকার বাহার কতক্ষণ? জ্যাবে আছে যতক্ষণ, জ্যাবে নাই বাহার শেষ। হ্যাঁ, শিল্পের বাহার অতক্ষণ, শিল্প আছে যতক্ষণ, শিল্প নাই
বাহার, বাহার বুঝো? তরঙ্গ। বসন্ত, বসন্ত নাই। বিদায় ছোট জীবনটা আল্লাহ অপশন দিছেন আমাদেরকে। ইচ্ছা করলে তুমি এখানে মাটির সাথে মিশায়া যেতে পারো, যতক্ষণ আছে অতক্ষণের জন্য, আর ইচ্ছা করলে চিরদিনের জন্য এটাকে কাজে লাগাইতে পারো। এই দুটা অপশন দিছেন আমাদেরকে। যার বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, তার জন্য এই দুই অপশন। ডিসাইড করতে হবে, কথা লম্বা হবে না। রাত্র 11:30 বাজতেছে, কালকে কর্মদিবস। আর সবচেয়ে বড় কথা হলো দীর্ঘ রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না। এই উম্মতের জন্য ফজরের নামাজ নামাজ না, ফজরের নামাজ জান্নাতের টিকেট, 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 টিকেট। এই জন্য কোরআনে ফজরের নামাজ আলাদা উচ্চারিত আছে, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। আল্লাহ বলেন কোরআনে ফজরের নামাজ তোমার জন্য আখেরাতের সমস্ত ঘাটিতে তোমার জন্য সাক্ষী, তোমার সুরক্ষাকারী, তোমাকে সুরক্ষিত করবে। এই জন্যই আমি প্রথম শব্দটা বলছি, ফজরের নামাজ শুধু নামাজ না, এটা জান্নাতের টিকেট। যার জীবনে ফজরের নামাজ ছোটে নেয়, ওকে লেখা দেওয়া যায় ও জান্নাতি। এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমি পছন্দ করি না। আর আবাসিক এলাকা, কর্মযুক্ত এলাকা 11টা পর্যন্ত এনাফ ছিল। যা হোক, কথা অল্প হবে। এই ছোট জীবনটা, দুটা অপশন আমাদের সামনে। আল্লাহর পক্ষ থেকে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, শুধু অস্তিত্ব দেন নাই, যিনি আমাদেরকে সাজাইছেন। যদি না সাজাইতেন তাহলে না জানি আমি অতটুকুই থেকে যেতাম যতটুকু মার পেটের থেকে আসছিলাম। আমি ওরকমই থেকে যেতাম যেরকম মার পেটের থেকে আসছিলাম। আমি মার পেটের থেকে বড় ছোট আসছিলাম। কুনতা সাগীরা, আল্লাহই বলে তুই বড় ছোট ছিলি। কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি। কুনতা জাহিলা, তুই বড় অজ্ঞ ছিলি। কুনতা মিসকিনা, তোর মতো অসহায় আর নিঃস্বয় দুনিয়ার কেউ ছিল। তুই বড় নিঃস্বয় ছিলি, বড় নিঃস্বয়। আজকে যদিও আমি হাট্টা ঘাট্টা মোটা তাজা শক্তি, আজকে যদিও আমি রেসলার, রেসলারও মারপেটের থেকে এতটুকু আসে। রেসলার চিনো? চিনো না? হ্যাঁ, মনে হয় চিনো না, মাথা এমনি ঝুলা। রেসলিং খেলে চিনো না এদেরকে? চিনো না? কেমন দেখা যায়? ও মারপেটের থেকে এতটুকু আসছে, কিচ্ছু ছিল না, অসহায় ছিল। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, তোর কোত্থেকে কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি তো ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। এটা কি নিঃস্বয়ের নিদর্শন না? না না, নিশ্চয় না, সত্য তো। আল্লাহ বলে তোকে আমি সাজাইছি। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই শিক্ষিত অশিক্ষিত ছিলি, আমি তোকে মেধা দিছি। আজকে তুই বিসিএস ক্যাডার, আজকে তুই ডাক্তার, আজকে তুই ইঞ্জিনিয়ার, আজকে তুই ডক্টরেট, আজকে তুই অমুক, আজকে তুই সমুক। মারপেটের থেকে যখন আসছিলি তো তোর মতো অজ্ঞত কেউ ছিল না। ছিল? যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যে আল্লাহ সাজাইছেন, 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, জানি না বুঝে আসবে কি আসবে না। এই মজমা 2 থেকে 3টা দেখাই, 24 ঘন্টা সুরক্ষিত করার পদ্ধতি দেখাই। আল্লাহ বলে যুবক, তোকে তরঙ্গের ভিতরে আমি রাখি, ডেলি 36 বার কুদরত দ্বারা, আমার প্রযুক্তি দ্বারা আমি ডেলি 36 বার তোর কিডনিকে ডায়ালিসিস করি। কিডনিকে 36 বার করে। দুনিয়ার মেশিন দিয়ে একবার করতে 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা। একবার
করতে 4 ঘন্টা, আর 4 ঘন্টা যেখানে দুনিয়া 6 বার করতে পারবে 24 ঘন্টায়, আর আল্লাহ করেন 36 বার। আল্লাহ বলে তোরে সুরক্ষিত করে ডেলি 80,000 বার তোর ভিতর থেকে তুই সারাদিন খাইতে থাকিস, জাম পাস তাই খাস, ঠিক না? হ্যাঁ, ডাইল পাইলে ডাইল খায়, ইয়া বাবা পাইলে ইয়া, বাবা পাইলে বাবা খায়, যেটা পায় ওইটাই খায়, ঠিক না? আল্লাহ বলে ডেলি তোর ভিতরে 80,000 বার দূষিত অক্সিজেন জমা হয়, কার্বন ডাই অক্সাইড। আমি ডেলি 80,000 বার আমার কুদরতি মেশিন দিয়ে এটাকে ক্লিন করি। ক্লিন কতবার করেন? কতবার? 80,000 বার। আমরা শ্বাস নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার, টোটাল 1,60,000 বার। আল্লাহ বলে তুই ঘুমায় থাকিস, সজাগ যখন থাকিস তো থাকিস, যখন অচেতন থাকিস, ঘুমাইতে ঘুমাইতে তুই অচেতন, তোর ভিতরে দূষিত অক্সিজেন জমা হয়। কে ক্লিন করে? কে পরিষ্কার করে? আমি আল্লাহ করি। হায় হায়, এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, ও মানুষ তোকে কুদরতি হাতে পয়দা করলাম, অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম। হায়, তুই যদি একটু বুঝতি তাইলে তো তোকে এই কথা কোনোদিন বলতে হইতো না। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোকে অকৃতজ্ঞ খায়া ফেললো, তুই অকৃতজ্ঞ ধ্বংস করে ফেললো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এই কথা তো তোকে কোনোদিন বলতে হতো না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই কথাগুলো তো তোকে কোনোদিন বলতে হতো না। তোর এতগুলো দোষের কথা কোনোদিন আমাকে বলতে হতো না। ও মানুষ, তুই তো একবারও ভাবিস না যে আমি তোকে কিভাবে সুরক্ষিত করি। উচিত তো ছিল তোর একটু বাবা, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, সারাদিন যা খাটায় ওই সমপরিমাণ বেতন কি কোনো মালিক দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেয়? দেয়? যতটুকু খাটায় অতটুকু খাটায়, বেশি দেয়? হ্যাঁ, আল্লাহ 24 ঘন্টা দিতেছে, চায় কম। কি কি চায়? আরে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, আচ্ছা মেনে নিলাম 2 ঘন্টাই লাগে, ঠিক আছে। 24 ঘন্টা দিতেছেন, চাইছে কত? বেশি চেয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ও তো 12 ঘন্টা খাটাইলো, 8 ঘন্টার দিল, তারপরও সার সার। হ্যাঁ, একজনও তো না এখানে আল্লাহরে ডেলি একবার সার কয় আছে? হ্যাঁ, একজনও তো জয় আল্লাহ কয় না একবারও। সারাদিনে কতবারই তো কত জয় কয়, ঠিক না? রাগ হয়ে গেলেন? একজনও তো এখানে নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিছে, আল্লাহ বলে একটা চিৎকার দিছে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন, একবারও আপনাকে ডাকবো না, এটা হয়তো হয় কি করে বলতে তো পারতাম। একজনও তো নেই এখানে। যদি 1 পয়সা করে ডেলি নিতেন, যে শ্বাসে 1 পয়সা, ক্লিনে 1 পয়সা। ক্লিন বোঝেন? ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি 1 পয়সা নিব, পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা ডেলি দিতে হতো। আর অক্সিজেনের জন্য পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা, ডেলি 1600 টাকা দিতে হতো। 1600 টাকা। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা ভরবে না, অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতে? না পারতেন না? পারতেন। সবাই স্বীকার করেন? কে কে স্বীকার করেন দেখি? আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না
যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিয়েছেন, এই সিস্টেম কাঠটা দিয়ে বানাইছে? আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে। তো আল্লাহ পারেন না? আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম, পয়সা বড়া থাকবে, হায় হায়, আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত যা, তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন বসে থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না। তাইলে তো লাইন ধরে খাড়ায় থাকতেন। হুজুরে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইব, আমারটা আগে লোন, ঠিক না? আমি তো বয়ে বয়ে দেখলাম হুজুররা পায়ে ধরলো, কোনো কাম হইল না। আবার মনে করেন না আমি চান্দা করব, আমি চান্দা মান্দা করি না, আমি করব না। এই ভয় পায়েন না যে আমি আপনার থেকে চান্দা করবো ঘুরায় গেড়ায় না। जैसी करनी ऐसी भरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন? আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের ডাটা জানি। প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বেই। ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ 2টা অপশন দিছে। একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারো, আর এই ছোট জীবনটাকে গোরা চিরদিনের জন্য এইখান থেকে জান্নাত ক্রয় করে যেতে পারো। ইচ্ছা তোমার, ডিসিশন নিতে হবে এখান থেকে বসা কোনটা করব। এই দুনিয়াতে এই জীবনটাকে মিঠায় চলে যাব। যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম, লা তুসআলুনা আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করব। একদিন 2 দিন না, 50,000 বৎসর তাড়া করায় জিজ্ঞাসা করব। যদি জবাব দিতে পারিস, পাল্লা যদি ভারী হয়, তাইলে তোকে পাঠাবো জান্নাতে। ওয়া ইল্লা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, অন্যথায় বুক করতে হবে। আজকে হয়তো পয়সা নেই না, কালকে নিব। শাস্তির মাধ্যমে তোমাকে বুক করতে হবে। চির অশান্তির জায়গা দুজক, জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায়া দিছে, হাজারো মানুষের দিল কাঁপায়া দিছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে। শুনতে 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 দেরি, পাগল হইতে দেরি হয়নি। আর আরেকটা আছে ইচ্ছা, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা, অপশন। এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো। আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিছেন আমাদেরকে, বাধ্য করবে না। যদি বাধ্য করতে চান তাহলে তো আমি একটা দেখাইলাম। আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারতেন, করেন না। আল্লাহ কাউকে বাধ্য করবে না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ, আরো মানুষকে দেখায় ফিরতে থাকবে। রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে? কে চালায়? হ্যাঁ, একটু ভাবো। শুধু শুধু কোরআন চিৎকার দেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই ভাবিস না কেন? তুই ভাবতেছিস চোখটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি। এক চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি। আল্লাহ বলে তুই কি ভাবিস? তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না? ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে। আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না। সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা,
গ্রাম যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় গ্রাম ঠিক না, সরা এটা। দ্বিতীয় আল্লাহ বলে আমি স্বাদ চেক করায় দিই, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে জিহ্বায় রিপ্লাই দিতে দেরি করে না, এটা স্বাদ ঠিক না। কি না জিহ্বায় লাগায় আধা ঘন্টা বয়ে থাকেন, হ্যাঁ সকালে স্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে, রিপোর্ট আনতে, এরকম জিহ্বায় লাগায় আর সাথে সাথে কি বলে স্বাদ ঠিক না, বিদায় চলবে না, ঠিক না। নাকে কি বলে ঘ্রাণ ঠিক না, বিদায় সরায়ন্তিকা। আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে। সরো লাগে যে কত বড় বেড়া হয়ে গেল আর কি, বাইরে যায় দেন উনি বিলাই হয়ে আডে, ঠিক না। ঘরে আয়া কি বাপ, অথচ আখলাক দেখার দরকার ছিল ঘরে, ঠিক না। কি আখলাক দেখানো দরকার ছিল কোথায়, ঘরে, ঘরে দেখায় না। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে ঘ্রাণ, জিহ্বায় চেক করে স্বাদ, দাঁতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম চারটা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না। হ্যাঁ চেক করে না, করে না, লাগলেই কাছে বলা এটা কোথেকে এলো, ঠিক না। বালুর কণাটা পর্যন্ত চেক করে, জিগান। হ্যাঁ আমি প্রমাণিত, যারা জর্দা খায় না, পান খায় না, ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলে ওইটা পান চাবাইলে বোঝা যায় যে এটার ভিতরে বালুর কণা আছে। দাঁতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ চেকিং। আর জিহ্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাইতে দেয়। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আজকে কিচ্ছু বলবে না। এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, তুই খালি ডাইনে বামে দেখা চলিস তাই না, মাঝে মাঝে আকাশটা দেখো চলিস। আল্লাহ আকাশ দেখবো কেন, আকাশটা দেখার উচ্চতা দেখ, তারাও না হু বিকাইরে আমার, তোর দুনিয়া জানে এটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হইতে বাধ্য করতে পারি, তো তুই তো একটা 6 ফিটা মানুষ, 6.5 ফিটওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে 7 ফিট, ঠিক না। আবার 7 ফিট হলে বেশি ভালো দেখা যায় না, ঠিক না। হ্যাঁ কি কন, কি মনে হয় বুঝাইতে পারলাম না। হ্যাঁ 7 ফিট আলায় যদি 5 ফিট আলার কাছে যায় তো ও তো একটা সিঁড়ি দিয়ে ওর গলায় ধরতে হইব, ঠিক না। সিঁড়ি ছাড়া তো ধরতে পারবো না, ঠিক না। কেননা 2 ফিটের দূরত্ব না, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না। কি বুঝাইছি, 14 তারিখ বোঝো, এটা বোঝো না, ঠিক না। পুরুষ যদি 7 ফিটের হইলো আর যদি 5 ফিট আলার কাছে গেল, তো 5 ফিট আলাই করবো তোর গলা ধরবো কেমনে, আগে সিঁড়ি আনি তারপরে। তো আল্লাহ 7 ফিট কাউকে বানান না, 6.5 ফিট, এতটুকু একটা মানুষ। আল্লাহ মানে ওই আকাশটাকে যদি বাধ্য করতে পারি তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছে, এই জন্য বাধ্য করবো না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না, নাইলে যুবক তুমি 24 ঘন্টা ব্যবহার করবে আল্লাহ, আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে, আজে বাজে জিনিস সারাদিন নেটে দেখবে। আল্লাহ তোমার কানের কাছে ডেলি 5 বার ডাকবে আর তুমি আসবে না, আর ব্যবহার করবে আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা দিছে, বিদায় অপশন 2টা। এই ছোট জীবনটাকে এই মাটির ভিতরে মিশায় দিয়ে চলে যেতে পারি, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই ছোট জীবনটার বিনিময় চিরদিনের জান্নাত কিনতে পারি। কোনটা কিনবো? হ্যাঁ শুধু মুখ দিয়ে বললে তো হবে না, অনেক সময় মুখের আর মনের মিল না থাকলে
নিজের মনও বলে তুই তো মিথ্যাবাদী, তোর মুখে একটা মনে আরেকটা। শরীয়ত এটা বলে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর মনটা মুনাফিক। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়া চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের থেকে কি চান, জান্নাত না এইখানেরটা? হয় হয় মুসলমান, অন্য কেউ চাইলে যেতে পারে, এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা। ওকে আল্লাহ বলেই দিছেন যে এই ছোট জীবনটা এখানে বিলীন করে চলে যাবে। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, ওর জন্য দাড়ি পাল্লার প্রয়োজন হবে না, ওর জন্য হিসাব কিতাবের প্রয়োজন হবে না, মরবে আর সিধা জাহান্নামে পাঠায়া দিব। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। সত্য এটাই, কিন্তু যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলাম, ওর এই ছোট জীবনটাকে এইখানে মিটায়া দিয়া যাওয়া চলবে না। আমি এই জন্য তোকে মুসলমানের ঘরে সদিচ্ছায় পাঠাই নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাই নাই, এই জন্য তোমাকে আমি দায় দায়িত্ব সম্পূর্ণ নেই নাই, তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি, নাইলে সুরক্ষিত করতাম না তোমাকে। এই জন্যই আমাদের চলবে না, অন্যের কারো চললে চলতে পারে। এই জন্য আমাকে মনে মুখে একবারে ডিসাইড করতে হবে, আমি এই জীবনটা এখানে মিটাইয়া দিব না এটার বিনিময়ে জান্নাত নেই। সবাই পাক্কা? বিলকুল। তাহলে দুটা কাম করতে হবে, পারবেন? মনের থেকে বিলকুল অঙ্গীকার। তাহলে আজকে অতীতের থেকে তওবা করতে হবে, পারবেন? দেখি কে কে পারবেন। তাহলে দুই হাত উঠায় আল্লাহ কিন্তু প্রথম আকাশে আল্লাহকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, পিছন থেকে তওবা করলাম, পিছনের জীবন থেকে তওবা করলাম। আল্লাহ আপনি মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান রব্বে কাবার কসম, যদি মনের থেকে বলে থাকেন তাহলে মাফ। এই জন্যই তো আমি চিৎকার দেই, নাহলে তো চিৎকার দিতাম। আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারত, ঘুমানোর সময় যদি শুধু হাত দুইটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা আল্লাহকে যদি বলতো, আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলার জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি কিন্তু সারাদিন আসতে পারি না, এখন তো ঘুমের কোলে ঢোলা পড়বো, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক, আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। একজনও তো এখানে নেই যে প্রতিদিন শোয়ার সময় হাত দুটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বললা একটু মাপ চায় ঘুমায়। একজনও তো নাই এখানে, একজনও নাই। দুঃখ তো আমার এখানে, যদি একটু মাপ চায় ঘুমাইতো। তো আজকে মনের থেকে যখন মাপ চাইছি তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মাফ। বেশি কিছু করতে হবে না, বেশি না। এই উম্মত থেকে আল্লাহ বেশি চান না। যদি বেশি চাইতেন তাহলে 60-70 বছর পুরা জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো। আমাদের জীবনের 2টা পর্ব হিসাবের খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা হয় না। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাররা পরিমাণও লেখা হয় না, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়। আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। তাইলে আল্লাহ এটা মাফ করতেন না। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে না, বিরুদ্ধে যায় না।
ঘুমের ভিতরে যা করো। কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না। আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে। এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে। আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। কেমনে বুঝাবো আমি? আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা, যেমন ছেলে যদি রাগ করা চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ দোয়াইতে থাকে, কই যাস আমারে থুইয়া, কই যাস বাড়ি থুইয়া, কই যাস? সত্য তো? হ্যাঁ সত্য তো? হ্যাঁ আরেকটা নিলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো, এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পামু, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, ঠিক না? কয় তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ, তুই গেল আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, চালাক তো সব। 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই, ঠিক না? হ্যাঁ সবাই তো 14 তারিখে মাস্টার, ঠিক না? এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে। আমি এই জন্য না, হাসানের জন্য না। আল্লাহ বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছের থেকে আইসা বলে ইলা আইন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আল্লাহ পিছে পিছে আইসা বলে কই চলবি, আমাকে ছেড়ে কই চলবি? আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে, কালকে চলবে কিভাবে বল? আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া, আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, কই পরের মুহূর্তে চলবে কি করে? চল আনতুমুল ফুকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস নাই, যদিও তুই জানিস নাই, যদিও তুই পড়িস নাই, কিন্তু শোন আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না। কোথায় চলবে? পিছের থেকে আইসা ডাকতে। তো বেশি চান না, যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি, আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করতে পারি, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি। আমি সোজা বইলা দিয়েছি, হায় জান্নাতের চাবি যার কাছে, মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে তার চাবি আনতে তার কাছে যায় না, অন্যের কাছে যায়? হ্যাঁ তার কাছে যায় না। জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে, নবীজি সর্বপ্রথম জান্নাত খুলবে, এর আগে কেউ খুলবে না, কেউ খুলবে না। আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি। জিজ্ঞাসা করা হবে কে? বলছে আমি। খোলো। বলছে আল্লাহ হুকুম ছিল, আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল না, আপনি আসছেন এই জন্য খুলতেছি। চাবি নবীজির হাতে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারবে না। বিদায় আমাদের উচিত ওনার গোলাম হওয়া, ওনার নবীর গোলাম হন, নবীজির গোলাম হন। কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, আমার বন্ধুর গোলাম হয়ে যা। আল্লাহ বলে আমি তোর হয়ে যাব। দুনিয়ার কি জিনিস, ये दुनिया क्या चीज है, লৌহ কলম তেরে হ্যাঁ, সমস্ত জগৎ তোর হাতে উঠায় দিয়া দিবেন। যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি। এই জন্য তো সাহাবা ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছেন, ইচ্ছা মতে। নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড়, ও
অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আবদ্ধ হ, ইচ্ছা মতো সত্যর জন্য তোর অধীন করে দেব, আর জান্নাত তোকে দিয়ে দেব। আসেন, আজকে মুসলমান নির্যাতিত এই জন্য, সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, ঠিক না? হ্যাঁ, সারা দুনিয়ায় নির্যাতিত এই কারণে নবীর ইজ্জত রাখেন নাই, মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখে নাই। আল্লাহটা বাদিয়ে দিলাম, নবীর ইজ্জত রাখে নাই মুসলমান উম্মত, আজকে নবীর ইজ্জত রাখে নাই। যুবকের চুলের দিকে দেখলে মনে হয় না ও নবীর ইজ্জত রাখছে, মা বোনের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে, যুবকের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে। আজকে নির্যাতিত আমরা, আর ভাবতেছে ওদের রঙে রঙিন হইলেই আমাদেরকে বাড়ির থেকে আইসা বিষা দিয়া নিয়ে যাবে, ঠিক না? তোমাদের পায়ে হাত রাখি, যত খুশি ওদের রঙে রঙিন হইতে পারো, ওরা কোনোদিন তোমাকে আমাকে আপন মনে করবে না, বুকে লাগাবে না, মাথায় রাখবে না, কোনোদিন না। কেননা ওরা রূপরেখা দেখে না, ওরা দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, স্কুলে যাওয়ার সময়, স্কুলে ভর্তির সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, চাকরিতে অ্যাপ্লাই করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো। ওরা ওইটা দেখে, তোমার এই প্যান্ট শার্ট টি শার্ট ফি শার্ট, তোমার টাই সাই, এগুলা ওরা দেখে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, না না, কোত্থেকে হবে? অনেকের মনে হয় আমার কথা বিশ্বাস হয় না। হ্যাঁ, আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া পয়রা পত্রিকা পড়া বলতেছি না, দুনিয়ায় দেখা বলতেছি। আমি দুনিয়ায় দেখছি বহু, ওদের সাজে সাজা ছিল, ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে, এমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রাখছে। আর যেটাকে দেখা চিনছে, যেটা ভিতরে যেরকম বাহিরে ওরকম, এই পোশাকই তো দুনিয়ায় ঘুরি, যেটার পাসপোর্টে লেখা আছে ওইটাই শরীরে আছে। বলছে তুই যা, তোরে আর গাইটা কিচ্ছু পাওয়া যাবে না, দুর্গন্ধ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না, বেশি গাঁটতে গেলে পেট ফাইরা দুর্গন্ধ বাহির হবে, তোরে দেখা যায়। ইসলাম লেখছ, ইসলামই দেখা যাইতেছে। যদি জিকে ওইটাকে আটকায় রাখছিস কেন, ওইটারে ভিতরে একটা বাইরে একটা, এই জন্য কোনো সন্দেহ সন্দেহ কি কি সন্দেহ কি আছে? কেন এটা তো পাসপোর্টে লেখা মুসলমান, শরীরে তো দেখি অন্যটা, এই জন্য এটাকে আটকায় রাখছেন। আগে ভালো মতে দেখালি, নাম বলবো না, আমি চিনি অনেককে, শুধু ওর পাসপোর্ট দেখে নেয়, মোবাইল সবাই সব গাইটা দেখছে, 6 ঘন্টা লাগছে সব ওকে করতে, তারপরে সিনেমারা চাচ্ছে এইবার যা। ও বুঝা ফেলছে যে হুজুরে আমারে মুস্কি হাসি কেন দিল, ও বুঝা ফেলছে হুজুরে মুস্কি হাসি কেন দিল, কেন হুজুরে মুস্কি হাসি দিয়ে চলে গেছে। হুজুরে বুঝাইছে, এইবার বোঝো, তুমি তো ওদের রঙেই রঙে আসছিলা, তোমারে আটকাইলো কেন? আমি তো আসল রঙেই আছি, এই জন্য মুস্কি হাসি। তোমাদের পায়ে হাত রাখি, আসো নবীর গোলাম হব, আদর্শে আদর্শবান হব, শিখব, পাক্কা আলেম ওলামার কাছ থেকে শিখি। আর যদি কিচ্ছু না পারো, তাহলে 2টা কাজ করো, যে আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না, ওয়াদা। এটা প্রথম কাজ নামাজ। আর দ্বিতীয়, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দিকে কোনোদিন আঙ্গুল উঠাবো না। পারবেন? ওয়াদা? নামান নামান নামান। বর্তমান প্রেক্ষাপটের উপরে 2টা কথা বলবো। ফিলিস্তিনকে নিয়ে আমরা প্রতিবাদ করছি, নারায়ণগঞ্জ প্রতিবাদ হয়েছে, আমি জানি। প্রতিবাদ করলেই শুধু হবে না, আরো 2টা কাজ করতে হবে আমাদের। তাইলে যদি আল্লাহ আমাদেরকে নিজের কুদরতকে দেখায় দেয়, শুধু প্রতিবাদ করলে হবে না।
ওরা প্রতিরোধ করতেছে। আমরা 7 সমুদ্রের 13 নদীর এই পার থেকে শুধু প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না। ওইখানে যারা আছে ওরা প্রতিরোধ করতেছে, ঠিক না? ওরা ফিজিক্যালি প্রতিরোধ করতেছে, আমরা ওদের প্রতিরোধের সাথে দুইভাবে অংশীদারিত্ব নিতে পারি, দুইভাবে অংশীদার হতে পারি। একভাবে হলো যে প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজাত পড়া। পড়বেন? কোরআনে আছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। প্রতিবাদের সাথে সাথে আপনি ডেলি ওদের জন্য 2 রাকাত নফল পড়েন, সালাতুল হাজাত পড়েন। আর আরেকটা হাদিসে আছে as-সাদকাতু তারুদ্দুল বালা, আপনি প্রতিদিন ওদের জন্য 1 টাকা সদকা করতে পারেন। কয় টাকা? কয় টাকা? প্রতিদিন। এখন আপনি বলবেন 1 টাকার নোটও তো পাওয়া যায় না, কয়েনও তো পাওয়া যায় না, তো আমি পদ্ধতি দিই। আপনি 10 দিনেরটা একবারে করেন। কয় টাকা? কয় টাকা? 10 টাকা। 10 দিনের ভিতরে যদি সমাধান হয়ে গেল, তাহলে আপনি ভাবলেন যে আমার সদকা রং দেখায় দিছে। যদি 10 দিনের ভিতরে সমাধান না হলো, আবার 10 দিনের 10 টাকা দেন। এরকম যতদিন সমাধান না হয় আপনি দিতে থাকেন। বিশ্বাস, খোদার কসম, একদিন আপনার সদকা রং নিবেই নিবে। ইহকালও পাবেন, পরকালও পাবেন। তাইলে আপনি ওদের সাথে, ওরা যে প্রতিরোধ করতেছে, ওদের সাথে আপনি 100-এ 100 ওদের সাথে আপনি সম্মিলিত হইলেন। আর যদি শুধু প্রতিবাদ করেন, তাহলে এটা পরিপূর্ণ হইল না। এই জন্য সদকা করবেন। কে কে করবেন দেখি? হ্যাঁ, করবেন তো? সত্য তো? হ্যাঁ। আরেকটু করণীয় ছিল আমাদের, জাযায়ে খায়ের দেখ। ওটা একজন করে তো লাভ হবে না, সারা দুনিয়াকে মুসলমান একদিনে ঠিক করতে পারে। একদিন সারা দুনিয়া, বিশ্বাস হয় না? একদিন না হোক 1 সপ্তাহে পারে। কেননা সারা দুনিয়ার যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না। আমি প্রমাণ সহ দিব। যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না। আমি বহুত কম লোক দেখছি দুনিয়াতে, ইউরোপ কোন, আমেরিকা কোন, অস্ট্রেলিয়া কোন, জাপান কোন, যাদের হাতে দামি ঘড়ি আছে বা দামি শার্ট আছে, ওরা এই প্রবাদ বাক্য মানে, জমিন খাঁটি, মাটি খাঁটি, সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। এই জন্য ওরা দামি কাপড় কিনে না। ওরা যদি দামি কাপড় কিনতো, তাহলে পুরান কাপড়ের গাইড আপনার দেশে আসতো না। পুরান কাপড়ের গাইড আছে না? নাই। নারায়ণগঞ্জে পাওয়া যায় না? পাওয়া যায় না। হ্যাঁ, আপনার সোয়াটার এইখান থেকে গেছে, আবার পুরান বাজারে আপনার কাছে এসে ওইটা কিনা আপনি বঙ্গবাজার থেকে কিনা এখন বাবুলে আনেন, ঠিক না? হ্যাঁ, ওরা দামি কাপড় কিনলে ওগুলো আবার বিদেশে গাইড হয়ে আসতো না, পুরান কাপড় হয়ে আসতো না। আমাদের দেশের দামি কাপড় কোনটা বিদেশে যায়? পুরান কাপড় হয়ে যায়। ওরা দামি কাপড় কিনে না, দামি কাপড় তো মুসলমান কিনে। দামি রাডু গড়ি মুসলমান কিনে। মুসলমান যদি ওদের পণ্য 1 সপ্তাহের জন্য, আরে সব বাদ দিলাম, আমার সমাজের যুবকরা যদি, মুসলমান যুবক যুবতীরা যদি 1 সপ্তাহের জন্য নেট বন্ধ করা, অফ করে দেয়, নেট বন্ধ করুন, খুব ব্যবহার করবো না, সারা দুনিয়া সাইজ। বিশ্বাস হয় না? হ্যাঁ, মুসলমানের চেয়ে নেট দুনিয়ায় কেউ ব্যবহার করে না, বেশি কেউ ব্যবহার করে না। সব পয়সা কোথায় যায় আমি জানি, নেটের হেডকোয়ার্টার কোথায়। মুসলমানের চেয়ে বেশি ব্যবহার করে না। এই জন্য বইলেও লাভ নাই, তারপরেও বলতেছি ওদের পণ্য বর্জন করা উচিত ছিল। এই 4টা কাজ আমাদের: প্রতিবাদ করা, সালাতুল হাজাত পড়া, সদকা দেওয়া, আর ওদের পণ্য বর্জন করা। কি সদকা করতে পারবেন? নগদ যদি চাই
হ্যাঁ, কে কে দিবেন দেখি। এটা আমি নিয়ে যাব না, এটা ইসরায়েলে পাঠাবো, ফিলিস্তিনে পাঠাবো। তো পাঠাবো কি করে? ভালো মতো উঠান না দেখি। আমি উঠাবো, এই মাদ্রাসার বোর্ডিং এ দিয়া যাব আপনাদের নামে সদকা। নামান ফিলিস্তিনের জন্য। তাইলে কই ভলান্টিয়ার কই? নামেন ফিলিস্তিনের জন্য। 10 দিনের দেন, 20 দিনের দেন, 30 দিনের দেন, জলদি 2 মিনিটে, তারপরে দোয়া হয়ে যাবে 2 মিনিটে। যে দিতে চান দিয়া দেন ফিলিস্তিনের জন্য। এটা যে আমি ফিলিস্তিনের জন্য সদকা দিলাম, আল্লাহ যেন এই সদকার বদৌলতে অতি সত্তর বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন, ফিলিস্তিনওয়ালাদেরকে জিতায়া দেন। আপনার এই সদকার পাওয়ার আছে, পাওয়ার। একজনও যেন খালি না থাকে। আপনি তো 10 টাকা দিবেন, আমি তো হুজুরের মতো 20,000, 10,000, 1,000, 5,000 চাই নাই। আমি চাইছি ফিলিস্তিনের জন্য। আমার এখানে ফিলিস্তিনের ব্যথা, এই জন্য আমি ফিলিস্তিনের জন্য চাইছি 10 দিনের, 5 দিনের, 2 দিনের, 1 সপ্তাহ, 20 দিনের, 30 দিনের সদকা দেন। আপনি সদকা চাইছি ফিলিস্তিনের জন্য। এটা জমা হবে এই মাদ্রাসায়। জলদি এখনই দোয়া হবে। যারা দিয়া ফেলছেন ওরা দুরূদ শরীফ পড়েন, এখনই দোয়া হয়ে যাবে। সত্য তো? দোয়া করব? হ্যাঁ, জলদি ভাই। যারা উঠাইছি নিয়ে আসি স্টেজে। মাশাআল্লাহ। বেশি দিতে পারলে অসুবিধা নাই, ওটা আপনি নিয়ত করেন যে আমি 1 বছরেরটা দিয়ে দিলাম, আমি 6 মাসেরটা দিয়ে দিলাম, এটা আপনার ইচ্ছা। কিন্তু কমসে কম 10 দিনেরটা দেন, 5 দিনেরটা দেন, আরে 1 টাকা দেন ফিলিস্তিনের জন্য। তাইলে বুঝবো আপনার ফিলিস্তিনের জন্য ব্যথা আছে। জলদি নিয়ে আসেন, জলদি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ভাই যারা করছি সব স্টেজের দিকে চলে আসি, ডাইন দিক দিয়ে আসি, উত্তর দিক দিয়ে চলে আসি, উত্তর দিক দিয়ে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। আল্লাহ দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিকের কাছে, আপনার মতো আল্লাহর কাছে, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান রহিম, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত-তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور যিনি 99 পদের মালিক। আল্লাহ কোন মজলিসে বসে চাইতেছি, এর আয়োজক কারা? কাদের নামে এর আয়োজন? কাদের নামে এর আয়োজন? কাদের নামে এর আয়োজন? কাদের নামে এর আয়োজন? কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক? কাদেরকে নিয়ে হাত তুলছি? জানি না অন্তরালে কে কে বসা আছে, কে কোথায় হাত তুলে বসা আছে, কিন্তু এই ময়দানে কাদেরকে নিয়ে হাত তুললাম মালিক?
আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যাদের কারণে আমরা বেঁচে আছি, আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, অধিকাংশ এরকমই হবে, শ্রমিক পেশার মানুষ হবে, যাদের কারণে দুনিয়াটা টিকা আছে, এদের ঘামের কারণে দুনিয়াটা টিকা আছে। আয় আল্লাহ, এদেরকে নিয়ে হাত তুলছি। সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে। আয় আল্লাহ, কোন সময় হাত তুলছি? যখন আপনি প্রথম আকাশে ডাকতেছেন দেওয়ার জন্য, আর আমরা নেওয়ার জন্য হাত উঠাইয়া দিছি। ডাকতেছেন গুনাহ মাফ করার জন্য, আর আমরা গুনাহ মাফ পাওয়ার জন্য তওবা করতেছি। আল্লাহ, বেশি কিছু চাবো না, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিতেছেন, গুনতে গেলে এই জীবনের পরিধিটা যথেষ্ট হবে না। আল্লাহ, আজকের আয়োজনের কবুলিয়াত চাবো, এই আয়োজনের কবুলিয়াত চাবো, আয়োজনকারীদের কবুলিয়াত চাই, আয়োজনকারীদের কবুলিয়াত চাই, এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এর ছাত্রদের কবুলিয়াত চাই, এর উস্তাদদের কবুলিয়াত চাই। আল্লাহ, শ্রোতাদের কবুলিয়াত চাই, এই মানুষগুলোর কবুলিয়াত চাই, যুবকদের কবুলিয়াত চাই, বৃদ্ধের কবুলিয়াত চাই, নারীর কবুলিয়াত চাই, পুরুষের কবুলিয়াত চাই। আল্লাহ, কবুলিয়াত বারবার এই জন্য বলতেছি, কারণ কবুলিয়াত ছাড়া তো কিছু হয় না। কবুল না হইলে আল্লাহ, আবু বকর সিদ্দিক কোত্থেকে হতো, উমর ফারুক কোত্থেকে হতো, উসমান বিন নুরাইন কোত্থেকে হতো, আলী শেরে খোদা কোত্থেকে হতো, খালেদ সাইফুল্লাহ কোত্থেকে হতো। আল্লাহ, কবুলিয়াত না হলে তো হতো না, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতো না। আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই মজমাকে কবুল করেন, এই মানুষগুলাকে কবুল করেন, এই এলাকাটাকে কবুল করেন, এই থানাটাকে কবুল করেন, এই জেলাটাকে কবুল করেন, এই যুবকদেরকে কবুল করেন। আল্লাহ, আজকে কবুলিয়াত ছাড়া আমাদেরকে উঠায় না। ও দাতার দাতা, রব্বে কারীম, আজকে আমাদেরকে খালি হাতে উঠায়, আমাদেরকে কবুল করেন, আমাদেরকে বান্দা হিসাবে কবুল করেন, আপনার নবীর উম্মত হিসাবে কবুল করেন। আল্লাহ, আমাদেরকে খালি হাতে উঠায় না, আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন, আমাদের ইচ্ছা কবুল করেন, আমাদের ওয়াদা কবুল করেন, আমাদের দান খয়রাত সদকা কবুল করেন, আমাদের প্রত্যেকটা জিনিস কবুল করেন। আল্লাহ, আপনি আমাদেরকে আজকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, আল্লাহ এদেরকে শেফা নসিব করেন। আয় আল্লাহ, যারা রিজিকের পেরেশানিতে আছে, আয় আল্লাহ, আপনি হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন। আয় আল্লাহ, বরকত দিয়ে দেন, যেটুক দেন এটুক বরকতের সাথে দিয়ে। আয় আল্লাহ, যারা কলেজে ডুবে গেছে আদায় করার কোনো রাস্তা করে দেন, যারা মেয়েদেরকে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন, যারা বিয়ে শাদী নিয়ে পেরেশান, আয় আল্লাহ, সঠিকভাবে আপনি এটার কোনো না কোনো ব্যবস্থা করে দেন। মিথ্যা মামলায় যারা জড়ায় গেছে সবাইকে খালাসি নসিব করেন। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই শ্রোতাদের সাথে আর এই এলাকার সাথে সংযুক্ত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। জায়গা যদি নিজস্ব না থাকে তো একটা জায়গার ব্যবস্থা করা দেন। আল্লাহ, নিজস্ব যদি থেকে থাকে তো এটাকে সুন্দরভাবে গড়ে উঠানের যত ব্যবস্থার প্রয়োজন আল্লাহ আপনি কুদরত দ্বারা করে দেন। যদি ঋণ থাকে তো আদায়ের ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করে দেন। আয় আল্লাহ, প্রত্যেক মাদারিসগুলোকে কবুল করেন, মাকাতিবগুলোকে কবুল করেন, মাসাজিদগুলোকে কবুল করেন। আয় আল্লাহ, মারাকিজগুলোকে কবুল করেন। আয় আল্লাহ, আমাদের সামনে জোর আসতেছে, এটাকে ভরপুর কামিয়াব করেন, ভরপুর কামিয়াব করেন। আয় আল্লাহ, সর্বশেষ আপনি ফিলিস্তিনকে হেফাজত
বাইতুল মুকাদ্দাস। আল্লাহ এদেরকে কুদরত দ্বারা সাহায্য করে, 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 কুদরত দ্বারা সাহায্য করে। আমাদেরকে আপনার কুদরত দেখায় দেয়। আল্লাহ ইনসানের সাথে সাথে আপনি জিন্নাতকে মাফ করেন, জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।